বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায়। পার্বত্য চট্টগ্রামের বিহারগুলোতে সকাল থেকে চলছে প্রার্থনা। এ সময় দেশের সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করেন ভক্তরা। বৌদ্ধ ধর্মের অনুসারীদের অন্যতম উৎসব আষাঢ়ী পূর্ণিমার রং লেগেছে পার্বত্য চট্টগ্রামের বিহারগুলোতে। পুণ্য লাভের আশায় সমবেত ভক্তরা। রাঙামাটির ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহারে সকাল থেকেই চলে চিবরদান, গুরুভক্তি, সংঘদান, প্রদীপ জ্বালিয়ে বৌদ্ধের চরণে শ্রদ্ধা নিবেদন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। ভক্তের পদচারণায় মুখরিত বান্দরবানের বৌদ্ধবিহারগুলোও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে উৎসব উদযাপন। ধর্মীয় দেশনা ও শীল প্রদান করেন বিহারের প্রধানরা। আষাঢ়ী পূর্ণিমা তথা ধর্মচক্র প্রবর্তন দিবস। আজকে এই পবিত্রময় তিথিতে আমরা সকাল থেকে যে পুণ্যকর্ম সম্পাদন করেছি, শীল গ্রহণ করেছি, এই ধানাময় পুণ্য, শীলময় পুণ্য জগতের সকল প্রাণীর প্রতি আমরা অপ্রমেয় মৈত্রীচিত্তে বিতরণ করেছি। খাগড়াছড়ির বিহারগুলোতেও প্রার্থনার পাশাপাশি চলছে বিভিন্ন অনুষ্ঠান। বান্থেদের উৎসর্গের মাধ্যমে আমরা হাজার প্রদীপ প্রজ্বলন করব। বিভিন্ন কিছু দানীয় সামগ্রী থাকবে। ইয়ংদ বুদ্ধকে আমরা চন্দনের পানি এবং গোলাপ জলের পানি দিয়ে আমরা স্নান করাবো। এই স্নান করানোর পর থেকে 3 মাসের জন্য বর্ষাবাস শুরু হবে আর কি। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে 3 মাস বর্ষাবাস করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায় সৎপথে চলা, বুদ্ধ জীবন স্মরণে ও পরোপকারে 3 মাস পার করবে প্রতিটি বৌদ্ধ পরিবার। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।